এবার কেঁদে মরে যাবে পাকিস্তান। ইরাবতীর অতিরিক্ত জল আর পাকিস্তানকে দেবে না ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করার 10 মাস পরে আরও এক পদক্ষেপ নিয়ে নিল ভারত। ইরাবতীর অতিরিক্ত জল আর নয় পাকিস্তানে। শাহপুর কান্দি বাঁধে কড়া বার্তা দিল ভারত। পহেলগাঁও হামলার পর বড় পদক্ষেপ, সিন্ধু চুক্তি স্থগিত। ইরাবতীর জলবন্ধের পথে দিল্লি। 31শে মার্চ ডেডলাইন। শাহপুর কান্দি বাঁধ শেষ হলে পাকিস্তানে জল রফতানি বন্ধ। খরা মেটাতে কড়া সিদ্ধান্ত। টি-20 জয়ের পর কূটনীতিতেও স্ট্রাইক। পাকিস্তানকে আর অতিরিক্ত জল দেবে না ভারত। মোদির হস্তক্ষেপে এলো গতি। বহুদিনের আটকে থাকা বাঁধে চূড়ান্ত কাজ হবে। 206 মেগাওয়াট বিদ্যুৎ, হাজার হাজার হেক্টরের সেচ। ইরাবতী ঘিরে বড় পরিবর্তন। সিন্ধু চুক্তির নতুন অধ্যায় কি এবার শুরু? এই পরিস্থিতিতে কি করবে পাকিস্তান? দেখুন, ইরাবতী নদীর অতিরিক্ত জল আর পাকিস্তানে প্রবাহিত হবে না, এমনই স্পষ্ট বার্তা দিল জম্মু কাশ্মীর সরকার। জল সম্পদ মন্ত্রী জাভেদ আহমেদ রানা জানিয়েছেন, আগামী 31শে মার্চের মধ্যে শাহপুর কান্দি বাঁধের কাজ শেষ হয়ে যাবে। বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে অতিরিক্ত জল পাকিস্তানে যাওয়া বন্ধ করা হবে। শাহপুর কান্দি বাঁধটি তৈরি হচ্ছে জম্মু এবং কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্তে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্প অবশেষে বাস্তবায়নের পথে। প্রশাসনের দাবি, এই বাঁধ কার্যকর হলে স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। গত বছর 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়। এই ঘটনার পর পাকিস্তান সমর্থিত জঙ্গিদের নাম সামনে আসে। এরপরই স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এই চুক্তি অনুযায়ী পূর্বমুখী নদী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল ভারতের প্রাপ্য। বহুমুখী সিন্ধু, চন্দ্রভাগা, বিতস্তার জলে পাকিস্তানের অধিকার ছিল। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে জলবন্টন নিয়ে ভারতের অবস্থান আরও কড়াকড়ি হয়েছে। মন্ত্রী রানা জানিয়েছেন, কাঠুয়া ও সাম্বা জেলা খরাপ্রবণ এলাকা, তাই ইরাবতীর জল স্থানীয় প্রয়োজনে ব্যবহার করা হবে। তার বক্তব্য, অতিরিক্ত জল আর পাকিস্তানকে দেওয়া হবে না, এটি বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই প্রকল্পে হস্তক্ষেপ করেছেন বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ তার উদ্যোগে নতুন করে গতি পেয়েছে। কেন্দ্রীয় স্তরে একাধিক পর্যালোচনার পর দ্রুত নির্মাণ শুরু হয়। 2018 সালে 6 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা শাহপুর কান্দি বাঁধ প্রকল্পে অনুমোদন দেয়। প্রায় 485 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়। প্রকল্পটি সম্পূর্ণ হলে পাঞ্জাবে 5000 হেক্টর এবং জম্মু ও কাশ্মীরে 32,173 হেক্টর জমিতে সেচের সুবিধা মিলবে। শুধু সেচ নয়, বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই বাঁধ। প্রায় 206 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, ফলে কৃষি ও শিল্প দুই ক্ষেত্রের প্রভাব পড়বে। এই প্রকল্পের ইতিহাস দীর্ঘ। 1979 সালে পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের মধ্যে চুক্তি সই হয়। 1995 সালে তৎকালীন প্রধানমন্ত্রী PV নরসিংহ রাও শিলান্যাস করেন। 2008 সালে এটিকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়। তবে অর্থ সংকট এবং প্রশাসনিক জটিলতার কারণে বহু বছর কাজ এগোয়নি। পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সরকারের মধ্যে মতবিরোধও বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত 2018 সালে সমঝোতার মাধ্যমে কাজের পথ সুগম হয়। শাহপুর কান্দি বাঁধ কার্যকর হলে 80 কিলোমিটার দীর্ঘ ইরাবতী খালও সম্পূর্ণভাবে কাজে লাগানো যাবে। এতদিন অতিরিক্ত জল মাধোপুর নালার মাধ্যমে পাকিস্তানে চলে যেত, এখন সেই প্রবাহ থামানো হবে বলে জানিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।